বলবি? ও গো কোন কারিগর বানাইলো গো নাথ কি গো? এই লোহ বাসন গো টানো না দেখিতে স্বর্গ বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর আমার চারিদিকে আছে দিয়ে গো যত দেব গণ গো বেহুলা দেখো 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 গো চাইয়া সত্যি গো বলো। যেই বাসর ঘর নির্মাণ করেছিল আচ্ছা আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম কি করতে? আমি তাকে বড় উপহার দিতাম গো। ওগো বলো না এমন কি দিতে? ও গো তারে যদি কাছে পেতাম দিতাম বলো কারো টানো না দেখিতে সুন্দর লাগে গো। কি বললে? তাকে কাছে পেলে আমি অলংকারগুলো দান করতাম গো। ওগো তোমার অলংকার তো তারা নেবে না, তাহলে তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানব হয়ে দেবতাদেরকে কি করতে হয় জানো? কি গো? ও তো চলো চলো ওগো গিয়ে জানাব প্রণাম গো বেহুলা দেখো দেখো যত দেবগণ কিন্তু জানো বেহুলা বলো এই বাসর ঘরে আমাদেরকে সারা রাত্রি জেগে থাকতে হবে। জেগে থাকতে হবে? কিন্তু কি করে জেগে থাকবো গো? আমার কাছে উপায় আছে। বলো দেখি। পাশা খেলবো। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। ওই না খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে
খেলিব না খেলব পাশা বিনা পাশ আচ্ছা তাই নাকি? তুমি যদি হেরে যাও আচ্ছা তাহলে আমায় কি দেবে? মেয়েরা তো অলংকার পছন্দ করে, পছন্দ করি তোমাকে অনেকগুলো অলংকার দেব। তাই নাকি? আচ্ছা তুমি যদি হেরে যাও, আমি হ্যাঁ। আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাহলে তুমি কি নেবে? আমি চিট নেব। আমার পট। হ্যাঁ প্রথম দানো চালাই বাসা পিতা মাতার নামে। ও গো মনিরা, দিছে বাসা, খেলবো বাসর ঘরে, বিয়ে গো এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু। জয় মা মনসা। সে কি? প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি। সত্যি গো? এবার তুমি চালাও। আমার মনে হয় ভাগ্য খারাপ আছে গো। কেন? সে আমি প্রথম দানে হেরে গেলাম। তাহলে বলো তুমি চিট নেবে না পট নেবে? আমার এবার চিত্র। আমি বালি চালাই বাসা ধর্ম করবে নামে। জয় শিব শম্ভু। সে কি? বেহুলা, হ্যাঁ তুমি কিন্তু পাশা খেলা হেরে গেছো। সত্যি হেরে গেছি গো। তাই তুমি আমাকে কথা দিয়েছিলে দিয়েছিলাম। তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। হ্যাঁ গো। তাই আজকে এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি কি চাই জানো? কি গো? এসো বেহুলা এসো, একটিবার এই বাসর ঘরে তুমি আমাকে হিমালিঙ্গন দাও। তুমি ধরা দেবে না? তুমি যদি ধরা না দাও আমি কি করবো জানো? তোমাকে এই মুহূর্তে আমাকে জোর করে ধরবো। এসো বেহুলা এসো, আমাকে ধরা দাও। আমায় প্রেম দাও। প্রেম পিয়সী গো, ওই না রাখো এবা চনই আমার সহের ছিয়ারি, ওই না হানিল দোনো কাম সহিতে না পারে। আমাকে ধরো না। এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। তুমি আমাকে ধরা দেবে না? তোমাকে আমি জোর করে ধরবো বেহুলা, আমাকে ধরা দাও। আমায় ছুঁয়ো না ও নানাথ গো। তোমার হস্তয়ঙ্গ ভারী বেহুলা, ও গো নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী শ্বাসের জানি। তাই নাকি? তোমার হস্তয়ঙ্গ ভারী আমি সহিতে না পারি। আচ্ছা, আর আমি নারী অভাগিনী শ্বাসের জানি। ওই না সে যে ছয়
তবু তুমি তরুণীর ওই সাজে মাছি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। শোনো বেহুলা, বলো। সেজেছ উত্তম তুমি তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। আমি জানি গো, তোমার ছাড়া আমি চলতে পারবো না। হ্যাঁ, কিন্তু যেটা আমি তোমায় বোঝাতে চাই কি গো? সেটা তুমি বুঝতে পারছো না। কি? ও যেমন কাঁচা ডালি খেলে না তো ও গো না বলতে লাগে গো গো। আবার পাকা ডালি খেলে না তো খুব ভরা। তাই যেমন একটা কাঁচা ডালিম খেতে গেলে হ্যাঁ, তাতে কিন্তু কোনো সুস্বাদ পাবে না। আচ্ছা সুস্বাদ কখন পাবে? কখন? যখন পাকা ডালিম তুমি খেতে যাবে। হ্যাঁ, তত্রপ আমার এই নারীত্ব জীবন। আচ্ছা, তার মানে এতক্ষণে বুঝতে পেলাম। কিন্তু জানো বেহুলা, একটি কথা বলবো। বলো। ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি এমন? ওই না কাঁচা নারী, কাঁচা নারকেল, ও গো কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। সত্যই কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। ঠিক বলেছো প্রভু। কিন্তু জানো, বারবার এই বাসর ঘরে আলিঙ্গন চাইছো, কেন আমি আলিঙ্গন দিতে পারছি না জানো? কেন গো? ওগো যে বানানি বাসর ঘরে ওগো নাথ যাই গো আলিঙ্গন। ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। সেবা নারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন। আচ্ছা, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। সত্যি গো, তুমি ওই শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিয়েছো। আমার জন্য কিছু রন্ধন করো। রান্ধন? আমি বড্ড ক্ষুধার্ত। আরে বেশ প্রভু, আমি যে তোমার জন্য রন্ধন করব এই বাসর ঘরে, আমি যে কোনো দ্রব্য দেখতে পাচ্ছি না গো। ও বলি ও গো, বেহুলা আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়। ও নাথ গো, ও বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো মা? ও, তুমি চাল খুঁজে পাচ্ছ না? আমি বলে দেবো। ওই না কুলায় রয়েছে হে আতপ চালো করো হে রন্ধন রন্ধন।
ওই দেখা যায় পাত্র পিয়ে করো হে রন্ধন বেহুলা, হ্যাঁ বলো। তুমি রন্ধন করো রন্ধন। আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো প্রভু, বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। না না, তোমাকে আমি বললাম না এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করিবি। ঠিক আছে, ঠিক আছে, যাও প্রভু। তুমি কিন্তু আমাকে জেগে তুলবে, কেমন? বেশ গো, সত্যি গো, আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালায়। সেখান থেকে স্বামীর জন্য এক খণ্ড পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে এনে আমার স্বামীকে আমি সেবা দেব।